ইয়েস, এটাই প্রসেনজিৎ চ্যাটার্জির স্টারডাম। আমি বলেছিলাম না, গুরু যখন ফর্মে ফিরেছে তখন সব কিছু শেষ করে দিতে পারে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। বুম্বাদা আবারও প্রমাণ করে দিলেন কেন তিনি ইন্ডাস্ট্রি। আরও একবার বুম্বাদার স্টারডামের প্রমাণ আমরা পেলাম, তার কারণ অভিমানের টিজার রিলিজ করেছে এবং 24 ঘন্টার মধ্যেই 300K ভিউস। ও মাই গড! প্রসেনজিৎ চ্যাটার্জির স্টারডাম নিয়ে যারা যারা প্রশ্ন তোলেন যে বুম্বাদা বুড়ো হয়ে গেছে, বুম্বাদা এজেড পারসন, বুম্বাদাকে সুপারস্টার মেগাস্টার বলা চলে না, বুম্বাদার নাকি যুগ শেষ, বুম্বাদা এখন সেই স্লো সিনেমাগুলো করবে, আর্ট ফিল্ম করার মতোই যোগ্যতা, তাদেরকে না আচ্ছা সে টাইট দিয়ে দিয়েছে বুম্বাদা। তার কারণ অভিমানের টিজার আজকে 300K প্লাস কিন্তু ভিউজ হয়ে গেছে, অর্থাৎ 3,30,000 ভিউজ কিন্তু ক্রস করে গেছে জাস্ট নাও, এক্ষুনি আমি দেখলাম। ভাবতে পারছো? অভিমানের টিজার সবার মনে গেঁথে গিয়েছে, মনোমুগ্ধ করে দিয়েছে দর্শকের। একটা অন্য রূপে আমরা বুম্বাদাকে দেখতে পেয়েছি, রকস্টার রূপে। হ্যাঁ, সেখানে সেই মানুষটার একটা প্রেম ছিল, ভালোবাসা ছিল, একটা বিয়ে ছিল, বিবাহ ছিল, তারপরে তার সামহাও কোনো কারণে তার ডিভোর্স হয়ে যায়, সে একটা অসুখের মধ্যে পড়ে যায়। তারপরে একটা নারী চরিত্র যার নাম শুভশ্রী গাঙ্গুলির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিভাবে বুম্বাদার লাইফে আসে এবং তারপরে যিশু সেনগুপ্ত কিভাবে তাদের ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছে, অনেক কিছু কিন্তু ব্যাপার থাকবে, লেয়ার্স থাকবে এই সিনেমাটার মধ্যে, যেটা আন্দাজ করা যাচ্ছে টিজারটা দেখে প্রাথমিক পর্যায়ে। কিন্তু টিজারটার ফার্স্ট হাফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওই ফ্যান্টাস্টিক এনার্জেটিক যে পারফরমেন্স ছিল রকস্টার হিসাবে, ফ্যান ফলোয়ার্সরা বুম্বাদাকে ঘিরে ধরেছে জাস্ট। বুম্বাদা হাত দেখাচ্ছেন, অটোগ্রাফ দিচ্ছেন, ওই ওই জিনিসগুলো না একটা অড়া, প্রসেনজিতের যে একটা টাইমে ওরকম একটা অড়া ছিল। হ্যাঁ, 90s, তারপরে বিগিনিং অফ 20s, যখন ওই 2000 সালের শুরুর দিকটাতে যখন শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রতিবাদ সিনেমাগুলো করছেন, দেবা সিনেমাটা করছেন, তখন ওই টাইমে বুম্বাদার স্টারডাম, ফ্যান ফলোয়িং অন্যরকম ছিল। তখন তো ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব ছিল না, আমরা সেইভাবে বুঝিনি বা জানি না, দেখিনি ওই জিনিসগুলো, কিন্তু হ্যাঁ ছিল। হ্যাঁ, সুতরাং বুম্বাদার স্টারডাম নিয়ে প্রশ্ন তোলার কোনো সাহস বা যোগ্যতা আমাদের কারোরই নেই। বাট হ্যাঁ, কিছু ইউটিউবার দেখছি বুম্বাদাকে নিয়ে ট্রোল করছেন, মজা করছে, ঠিক আছে, অনেক রকম কথা বলছে। ইনফ্যাক্ট বুম্বাদা এই রকস্টারের টিজার নাকি ভালো লাগেনি, সেই একই রকম নাকি সিনেমা বুম্বাদা করছেন, ফিরে আসার নাকি কোনো চান্সই নেই, বুম্বাদার ইচ্ছাও নেই। অনেক রকম অনেকের ক্ষোভ দুঃখ থেকেই কথাগুলো বলছে, আমি জানি। বুম্বাদাকে সবাই ভালোবাসে, সবাই চায় যে বুম্বাদা মাস আভাতারে ফিরুক। বাট ফার্স্ট হাফটা টিজারে সত্যিই মাস বুম্বাদাকে আমরা দেখতে পেয়েছি, যে দাপিয়েছেন, যে কাঁপিয়েছেন বুম্বাদা ফার্স্ট হাফটা। কিন্তু সেকেন্ড হাফে সেই হুইল চেয়ারে বসানো হলো বুম্বাদাকে, একটা সেই এজেড পার্সনের সাদা পাকা চুল, কাঁচা পাকা চুল ওরকম টাইপের করে দেওয়া হলো, বুড়ো হাবড়া সাজিয়ে দিয়ে ওই রকম টাইপের অনেকের বক্তব্য আর কি। কিন্তু আমি বলছি শোনো, এখানে কন্টেন্টটা ইম্পর্টেন্ট রয়েছে। অভিমান ছবির কন্টেন্ট খুব খুব ভালো একটা কন্টেন্ট, কিন্তু ইন্দ্রদীপ দাশগুপ্তর আগের যে ছবিগুলো, গৃহপ্রবেশ কিংবা আমাদের তোমার বলো না বিসমিল্লার মতো ছবি যেগুলো আগে করেছে আর কি, সেগুলোর থেকে সম্পূর্ণ আলাদা একটা ছবি হতে চলেছে এটা। আমি তোমাদের কথা দিচ্ছি, অভিমান ছবিটা কাউকে নিরাশ করবে না, কাউকে হতাশ করবে না। প্রসেনজিৎকে ঠিক মতো ইউজ করতে পারবেন বলেই আমার ধারণা, ইন্দ্রদীপ দাশগুপ্ত বুম্বাদাকে ইউজ করবেন, আমি 100% কনফার্ম বলছি। ঠিক আছে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, খুব ভালো একটা ছবি হবে আমি আশা করছি। এবং আমি একটা কথাই বলবো যে অভিমান ছবির যেটা প্রমিস করছে, যে টিজারটা যেটা প্রমিস করছে, ভালো ভালো গান থাকবে, ভালো গল্প থাকবে, টাইট একটা কিন্তু স্টোরি থাকবে এখানে। ত্রিকোণ প্রেমের গল্প একটা থ্রিলিং পর্যায়ে পৌঁছে যেতে পারে। একটা বুম্বাদা ওই অসুস্থ হওয়ার পর একটা সাইকো পেশেন্টে পরিণত হচ্ছে, তার সে সমস্ত কিছু ভেঙে দিচ্ছে, নিজেকেই নিজে সহ্য করতে পারছে না। একটা পর্যায়ে দেখলাম বুম্বাদা নিজের ছবি নিয়ে হেঁটে যাচ্ছেন, ওরকম বিধ্বস্ত একটা অবস্থায়, ডিপ্রেশনের মধ্যে ক্ষতবিক্ষত শরীরকে নিয়ে একটা যাপন করা, জীবনযাপন, নতুন জীবন সঙ্গিনীকে নিয়ে বেঁচে থাকার যে লড়াই, সেটা আমরা কিন্তু দেখতে পাবো, আই হোপ সো, এই সিনেমাটার মধ্যে। সুতরাং অভিমান অনেক মান অভিমানের কথা বলবে, অনেক জমে থাকা মানুষের গল্প বলতে চলেছে, আমরা খুব রিলেট করতে পারবো প্রত্যেকটা দর্শক। এটাই কিন্তু আমার
পার্সোনালি ওপিনিয়ন বা আমার ধারণা অ্যাকচুয়ালি। সুতরাং অভিমান আরও দর্শকের প্রশংসা পাক, হ্যাঁ এটাই আশা করব। অলরেডি 3,30,000 ভিউজ তো হয়ে গেছে 24 ঘন্টার মধ্যে, আরও অনেক মানুষের ভালোবাসা পাবে। সবাই ছড়িয়ে দাও, স্প্রেড করে দাও, বন্ধু বান্ধবদের শেয়ার করো লিঙ্কটা অভিমানের, কারণ নতুন প্রোডাকশন হাউস আমরা জানি তাদের শুরুটা যেন ভালো হয়, সুপারহিট ব্লকবাস্টার ছবি দিয়ে যেন হয়। আর বুমবাদা সিনেমায় থাকা মানেই সিনেমাটা ব্লকবাস্টার করবে, সেটা আমরা প্রত্যেকে জানি। এরকম জুন মাস নাগাদ কিন্তু অযোগ্য সিনেমাটাও রিলিজ করেছিল, আমি যদি খুব ভুল না করে থাকি, সেটাও কিন্তু ব্লকবাস্টার ছিল। অবশ্যই সেটা সুরিন্দর ফিল্মসের ছিল, কৌশিক গাঙ্গুলির ডাইরেকশন ছিল, এবং প্রসেনজিৎ ঋতুপর্ণার আলাদা একটা ইউএসপি রয়েছে, আলাদা ফ্যান ফলোয়ার্স রয়েছে, সেই কারণে সিনেমাটা ব্লকবাস্টার হয়েছিল। বাট হ্যাঁ, প্রসেনজিৎ এবং শুভশ্রীর প্রথম ছবি রিলিজ করলো না এখনো ডাক্তার কাকু। সেকেন্ড ছবি মানে তারও আগের আমি বলবো দশম অবতার কিন্তু শুভশ্রী করার কথা ছিল, সে প্রেগনেন্ট হয়ে যায় হঠাৎ করেই, তার কারণে তার ছবিটা করা হয়নি। বাট হ্যাঁ, এই ছবিটা সবার শেষে শুটিং শুরু হয়ে সবার ফার্স্টে কিন্তু রিলিজ করছে। বুমবাদার সাথে শুভশ্রীর ফার্স্ট স্ক্রিন শেয়ার আমরা দেখতে পাবো একসাথে, নায়ক নায়িকা হিসাবে, অভিনেতা অভিনেত্রী হিসাবে, প্রথম প্রজেক্ট যেটা হলে রিলিজ করতে চলেছে। তো ভেরি ভেরি এক্সাইটেড ফর অভিমান। তো তোমাদের এই নিউজটা পেয়ে কেমন লাগলো? ঝড় তুলে দিয়েছে কিন্তু বুমবাদার অভিমানের টিজার। ইউটিউবে তোমরা ভয়েস ও সিরিয়াস চ্যানেলে দেখতে পারো যে প্রচুর মানুষ ভালোবাসা দিচ্ছে, লাইক কমেন্টে জাস্ট ছেয়ে গেছে, ঠিক আছে, সবাই লাইক কমেন্ট করছে, ভালো ভালো কমেন্ট আসছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অডিয়েন্সের, বিভিন্ন এই স্বাদটা পছন্দ করছেন সবাই। বুমবাদা 10 বছর ছাড়া ছাড়া নতুন নতুন স্বাদের সিনেমা দিয়ে উপহার দেন দর্শকদেরকে, যেমন 2010 অটোগ্রাফ করেছিল, তারপরে আমরা জানি যে জাতিস্বর ছিল, 22 শ্রাবণ, বিভিন্ন স্বাদ। আবার এই 2026 সালে কিন্তু অভিমান দিয়ে আরও একটা অন্যরকম অডিয়েন্সকে কিন্তু ক্যাটার করতে পারবে বলেই আমার ধারণা। তো বন্ধুরা, তোমাদের ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।